আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তারা ভালো করে শুনবেন। রাম সীতা হনুমানের এই দেখুন লক্ষ্মী আঁকা রয়েছে। এই ভালো করে একটা প্রথমে একটা তুলে নিই। আমাদের কাছে দুই ভদ্রলোক এসেছেন। ওনারা ওনাদের ফেস দেখাতে চাইছেন না। ওনারা এসেছে পান্ডু থেকে। কোথা থেকে এসেছেন আপনারা? পান্ডু থেকে ওনারা এসেছে। আমি ভিডিও করতে পারি না, আমার হাতে সময় থাকে না, তো ওনারা এসেছে, একটু দেখিয়ে দিই। ওনারা পান্ডু থেকে এসেছে। এই যে দেখুন ওনারা কিছু কয়েন নিয়ে এসেছেন। অনেকে কয়েন সম্পর্কে বা বিভিন্ন জিনিস জানেন না, আমার কাছে সচেতন। প্রথমে একটা আমি তুলে নিলাম। এই যে একটা দেখুন শুভ লাভ, এই যে লেখা রয়েছে দেখুন। গণেশ, লক্ষ্মী রয়েছে, হাতি রয়েছে। এই দেখুন ইউকে 1 আনা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1818। এইগুলো কিন্তু কোনো প্রকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কয়েনগুলো কিন্তু তৈরি করেনি। এই কয়েনগুলো যে তৈরি করেছে সেগুলো হচ্ছে সাধারণ পাবলিক, অর্থাৎ আমার মতন আপনার মতন কয়েন তৈরি করেছে সেরকম। এগুলো হচ্ছে ডুপ্লিকেট কয়েন, এগুলো কোনো কয়েন না, এগুলো হচ্ছে টোকেন। ভালো করে শুনুন, এগুলো কিন্তু কোনো প্রকার কয়েনের টোকেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী কয়েন তৈরি করেছে সেগুলো আপনাদের আমি ধরে ধরে দেখাবো, একদম ধরে দেখাবো, কোনো চিন্তা করবেন না। তবে দেখুন এই যে হনুমান আঁকা রয়েছে, পর্বত রয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখুন এটাও রয়েছে কি 1818 রাম সীতা হনুমান। এগুলো কিন্তু সম্পূর্ণ ডুপ্লিকেট কয়েন, একেবারে 100% ডুপ্লিকেট কয়েন। এই কয়েনের কিন্তু বাস্তব কোনো মূল্য নেই। ভালো করে শুনবেন, এগুলো কিন্তু হাওড়ার ব্রিজ, কলকাতার হাওড়ার ব্রিজের ডান দিকে বাঁ দিকে যেতে আসতে, তারপর হচ্ছে শান্তিনিকেতনের মেলা, ঠাকুরনগরের এই সমস্ত প্রভৃতি মেলায় কিন্তু আপনারা এগুলো কিনতে পাবেন। অনেকে বলবে আপনাকে যে দাদা আমি মাটি কাটতে গিয়েছিলাম, সেই মাটি কাটতে গিয়ে আমি এগুলো পেয়েছি। একেবারে 100% মিথ্যে কথা। মনে রাখবেন, এই যে লেখা রয়েছে সজ বলো সস্ত লো, মানে সঠিক ওজন দেবেন, সঠিক নেবেন। এগুলো কিন্তু সাধারণ পাবলিক তৈরি করেছে, তাই এগুলো মিথ্যা কথা, তাই কোনোদিন মনে। আবার দেখবেন গ্রামে শহরে কয়েকজন লোক ঘুরে বেড়ায় এই কয়েন নিয়ে, বলবেন দেখুন আমি মাটি পুকুরে গিয়েছিলাম মাটি কাটতে বা পেয়েছি। এগুলো আপনি কিনবেন, আপনি দেখেছেন বাহ ভালো তো, এগুলোর দাম কত? বলবে যে 20,000 30,000 টাকা দিন। সে বলবে না, তারপরে করে 2,000 5,000 টাকা আপনি দিয়ে দেবেন, চলে যাবেন। কিন্তু এর দাম 20 টাকা 30 টাকাও কিন্তু এগুলো বিক্রি হয় না। ভালো কথা, আমি একজন কিন্তু কয়েন এক্সপার্ট, শুধুমাত্র এই নয়, কয়েন নিয়ে সম্পর্কিত বিভিন্ন বিভিন্ন কয়েক লক্ষ কয়েন সম্পর্কে আমার কিন্তু জানকারি আছে, কয়েক লক্ষ। শুধু এরকম নয়, বিদেশি বিভিন্ন দেশের, তারপরে ভারতীয় প্রচুর মুদ্রা নিয়ে আমি কিন্তু গবেষণা করি। এগুলো কিন্তু নয়। আপনারা অনেকে বলছেন যে তাহলে এর আসল মুদ্রা কোনটা, আমি আপনাদেরকেও দেখাই এর আসল প্রাচীন মুদ্রা কেমন হয়। এই হচ্ছে প্রাচীন মুদ্রা, দেখুন এর এসটা দেখুন, রিডেটটা দেখুন। এই দেখুন রাম ছাতা, দেখুন রাম সীতা হনুমান লেখা, দেখুন রাম সীতা হনুমানকে বোঝা যায় না, প্রাচীনকালে এরকমভাবে ছবি আঁকা হতো। ভালো করে দেখুন এই যে রাম ছাতা, এগুলো হচ্ছে প্রাচীন মুদ্রা। হ্যাঁ, এগুলো বেশি একটা ভ্যালুয়েবল নয়, কিন্তু তেমন একটা ভ্যালুয়েবল নয়, কিন্তু এগুলো কিন্তু নিকেল প্রভৃতি বিভিন্ন ধাতু দিয়ে কিন্তু তৈরি করা হয়। যে দেখুন এই যে রাম ছাতা রয়েছে, রাম সীতা হনুমান রয়েছে, এই দেখুন এই যে হনুমান রয়েছে, আর এদিকে দেখুন রাম লক্ষণ। এইরকম হচ্ছে প্রাচীনকালে কয়েন। এই কয়েনের দ্বারা প্রমাণিত হয় কি, প্রমাণিত হয় যে ভারতবর্ষে রাম রাজত্ব ছিল। দেখুন রাম রাজত্ব ছিল সেই কয়েন, এইটা হচ্ছে কয়েন। তারপর এই যে একটা রয়েছে দেখুন প্রাচীন কয়েন, প্রাচীন কয়েন ঠিক এইরকম হবে। আপনারা জানবেন যে মিশরে আপনার বিভিন্ন রকমের পিরামিড দেখেছেন, সেই মিশরের পিরামিডে দেখবেন বিভিন্ন রকমের মূর্তি আঁকা থাকে। ঠিক এইরকম এই যে হচ্ছে প্রাচীন কয়েন, আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু প্রাচীন কয়েন। ভালো কথা, মিশরের পিরামিডে বিভিন্ন জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম হয় প্রাচীন। আর এইগুলো দেখুন এত সুন্দর করে এটা হচ্ছে আধুনিক যুগের কারুকার্য, আধুনিক যুগের সাধারণ পাবলিক কিন্তু তৈরি করছে। তাই এই ধরনের কয়েন, দাদা বুঝতে পারছেন তো আপনারা? দাদা আপনারা কিন্তু বুঝতে পারছেন, কোনো অসুবিধা নেই। আর আমার কাছে তো আসলে আপনারা দেখাতে পারেন, কোনো টাকা পয়সা লাগে না। তাই এইগুলো হচ্ছে সাধারণ পাবলিক তৈরি করছে, আর এইগুলো হচ্ছে প্রাচীন কয়েন। এই যে আমার হাতে দেখতে এইগুলো হচ্ছে প্রাচীন কয়েন। অনেকে বলবে যে রাম সীতা হনুমানের কয়েন আছে, সুচ টানে, বলবে আপনাকে এসে যেরকম রাম সীতা হনুমানের টাকা আছে, সুচ টানে, চাল টানে, সেগুলো থেকে কিন্তু দূরে থাকবেন, কারণ ওইরকম কয়েন আমাদের কাছে কিন্তু কোনো ভ্যালু নেই। আপনি এমনি দিলেও আমি কিন্তু নেবো না, আমি কোনো প্রকারের এমনি দিলেও কিন্তু নেব না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কী কোম্পানি তৈরি, কী কয়েন তৈরি করছে ভালো করে শুনবেন। আপনারা জানবেন যে 1700 এবং 1800 শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আমাদের ভারতে আসে। প্রথম কারা এসেছিল ভারতে শুনবেন, স্যার টমাস রো, মনে আছে? অনেকে ইতিহাস যারা পড়েছিলেন, স্যার টমাস রো 1665 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় কিন্তু প্রথম তারা এসেছিল। কি করতে এসেছিল, যে বলেছিল যে আমরা ব্যবসা বাণিজ্য করব। 1665 ওই যে প্রথম এসেছিল, কোথায় সেটা আপনারা জানবেন। আর পর্তুগিজরা এসেছিল সর্বপ্রথম আমাদের এখানে কালিকট বন্দরে, সেটা কোচিতে কিন্তু অবস্থিত। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয় ভারতবর্ষে, আপনারা জানবেন যে সিপাহী বিদ্রোহের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের পর থেকে ভারতের একচেটিয়া ক্ষমতা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চলে যায়। তখন থেকে তারা কিন্তু একচেটিয়া ক্ষমতা চলে যায়। কেন? এতদিন তারা বাংলায় ছিল। কত? 1757 বাংলায় ছিল। পলাশী যুদ্ধের পর 1757 বাংলায় তারা শাসন করতো।
আপনারা জানবেন যে ভারতবর্ষ ছিল বিভিন্ন রাজ্যে বিভক্ত, অর্থাৎ বিভিন্ন ছোট 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 রাজা ছিল, রাজা জমিদাররা ছিল, তারা শাসন করত টুকরো টুকরো। আপনার যখন 1757 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শুরু হয়, সেই বিদ্রোহের ফলে দিল্লির যখন দখল চলে আসে এবং সারা ভারত যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে চলেছে, তখন থেকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন রকমের কয়েন তৈরি করতে। তার মধ্যে আমি একটা তুলে নিই, প্রথমে একটা তুলে নেবো, আপনারা দেখুন ভালো করে। এগুলো কিন্তু তামার কয়েন, এগুলো তামার বা কপালে তৈরি। এই দেখুন হাফ আনা ইন্ডিয়া 1862, দেখুন মহারানী ভিক্টোরিয়ার ছবি দেওয়া, দেখুন কন্ডিশনটা এখনো ভালো রয়েছে। এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে, এইগুলো কিন্তু তারা তৈরি করেছে, কোনো প্রকার রাম সীতার কয়েন কিন্তু তৈরি করেনি। তারপরে এই যে একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, 1/4 আনা ইন্ডিয়া 1877, এই দেখুন মহারানী ভিক্টোরিয়া, এই দেখুন মহারানী ভিক্টোরিয়া, এর আগের রানীও আছে। তারপর দেখুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে রাজ ছিল এদের, কারণ এরা সারা পৃথিবী এদের দখলে নিয়েছিল। এই যে একটা দেখুন 1 সেট 1904, এই দেখুন হংকং, এটা কাজ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। A.7, দেখুন A.7 এর কিন্তু এই যে কিন্তু মূর্তি রয়েছে, দেখুন ভালো করে দেখুন A.7। আমরা জানেন যে ইন্ডিয়াতে A.7 এর নামে কিন্তু অনেক রকমের 1 টাকা 50 পয়সা, 1/2, 1/12 কিন্তু টাকা পাওয়া যায় বিভিন্ন রকম। তো A.7 দেখুন সারা পৃথিবীতে ওরা শাসন করতো। তারপর আরেকটা তুলে নিই, এই যে একটা কয়েন তুলে নিলাম, সেটা দেখুন 1835, এই যে দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যে হাফ আনা, এই যে দেখুন এই কয়েনগুলো কিন্তু তারা তৈরি করছে। তারপরে এই যে একটা দেখুন আমার কাছে রয়েছে বিকানির 1/4 আনা ইন্ডিয়া 1895 এস্টের, এই যে বিকানির, দেখুন এই যে মহারানীর ভিক্টোরিয়া, এই ধরনের কয়েন। তারপরে আরও কিছু কয়েন আমরা তুলে নেবো। এই যে একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন যে 1/4 আনা ইন্ডিয়া 1862, এই ধরনের কয়েন। আর আপনাদেরকে বলছি, অনেকে জিজ্ঞাসা করেছিলেন দাদা লায়ন বা সিংহের হাতে ফ্ল্যাগ কেন, এর মানেটা কি? এর মানেটা আমি কিন্তু একটা ভিডিওতে বলে দিয়েছি, তবে আবার একবার আপনাদেরকে বুঝিয়ে দিই, ভালো করে শুনবেন। যেহেতু আমি দেখবেন কয়েনে বিভিন্ন রাজা মূর্তির ছবির মানে কি কোনো সংকেত থাকে, সেই সংকেতগুলো আপনাকে বুঝে নিতে হবে। দেখুন লায়নের হাতে ফ্ল্যাগ, এর কথা হচ্ছে পশুদের মধ্যে সিংহ হচ্ছে রাজা, পশুদের মধ্যে কিন্তু সিংহ হচ্ছে রাজা, লায়ন। তেমনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংল্যান্ডের লোকেরা 1700 এবং 1800 শতকে নিজেদেরকে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মনে করত, যে তারা হচ্ছে, কারণ কেন মনে করবে না, তারা ছিল জ্ঞানে বুদ্ধিতে এবং বিভিন্ন দেশ তাদের দখলে ছিল, তাই তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতো ইংল্যান্ডের লোকেরা। তাদেরকে সিংহের সঙ্গে তুলনা করেছেন, যে সিংহের যেরকম শক্তি তাদেরও শক্তি। তাই এটা যে পতাকা রয়েছে হাতে, সিংহের হাতে, সেটা কিন্তু ওদের পতাকা, এটা অন্য কোনো দেশের পতাকা নয়, কারণ সারা পৃথিবীব্যাপী তারা কিন্তু শাসন করতো, তাই তারা নিজেদেরকে সিংহের হাতে তুলনা করছে। এই কয়েনটা কিন্তু সেই ঐতিহ্য কিন্তু বহন করছে, ওই কথাটাই কিন্তু বহন করছে। আপনারা ভালো করে বুঝে জানবেন, এটা বিভিন্ন রকমের কয়েনে কিন্তু ওটাই দেখা যায়। এবার আপনি যদি বলেন স্যার এই মহারানী ভিক্টোরিয়ার এটা কেন করছে, এই কয়েনের দ্বারা বোঝা যাচ্ছে যে মহারানী ভিক্টোরিয়া, জানেন যে 1857 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া শাসনভার কিন্তু বিলুপ্ত করে দেয়, অর্থাৎ সমস্ত শাসন কিন্তু সে নিজের হাতে তুলে নেয়। তারপর থেকে কিন্তু আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কয়েন তৈরি থাকে না, তখন থেকে কিন্তু ওই মহারানী ভিক্টোরিয়া নামে কয়েন শুরু হয়। সেটা 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 15 টাকার কয়েন, 1 টাকার কয়েন, মোহর, 2 মোহর, বিভিন্ন তামার কয়েন কিন্তু শুরু হয়। কারণ মহারানী ভিক্টোরিয়া 1857 থেকে 1901 সাল পর্যন্ত কিন্তু ভারতে শাসন করেছিল। এনার পরে কিন্তু শাসনভার নিয়েছিল কাঁধে তুলে, তিনি হচ্ছে A.7। A.7 এর কয়েনটা আমি দেখেছিলাম, A.7 নিয়েছিল। A.7 এর পর জর্জ ফিফথ কিং এর পর কিন্তু জর্জ 6 কিং, একেবারে শেষ জর্জ 6 কিং এর লাস্ট সময়কাল ছিল 1947। তারপরে ভারত যখন স্বাধীনতা হয়ে যায়, তখন ভারত কিন্তু নতুন কয়েন চালু করতে থাকে। তখন ভারতে কিন্তু এই যে দেখুন 1 রুপি ইন্ডিয়া 1950, এই কয়েনগুলো কিন্তু তৈরি করে ভারত। তাই বলছি এই যে এই ধরনের কয়েনগুলো ভারতের, এগুলো নিকেলের কয়েন। আর এই ধরনের কয়েন কিন্তু সম্পূর্ণ নকল কয়েন বা ফেক কয়েন, এগুলো আপনারা কখনোই বেশি টাকা দিয়ে কিনবেন না। আপনাদের কিন্তু বারবার করাচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সতর্ক করা বা আপনাদেরকে বিভিন্ন কয়েন সম্পর্কে জানকারি দেওয়া। এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। যারা টাকা পয়সা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। আরও কয়েন সম্পর্কে যদি আপনি না বুঝতে চান, আমার কাছে আসবেন, আমি বিনামূল্যে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাই এই ধরনের কয়েন আপনাদেরকে হাত জোর করে বলা হচ্ছে যে এই ধরনের কয়েন আপনারা কেউ কিনবেন না। হ্যাঁ, আপনারা শখে এইগুলো কিনতে পারেন, কিন্তু এগুলো দাম কম, কিন্তু এগুলো আপনারা কিনে রাখতে পারেন, কিন্তু এগুলো একেবারে অরিজিনাল কয়েন, কিন্তু এগুলো হচ্ছে সাধারণ পাবলিক তৈরি করেছে, অর্থাৎ এগুলো বেশি দিনের কয়েন নয়। তাই এই ধরনের কয়েন আপনি কখনোই আপনারা কিনবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।